মালিকা জিকিরে তু হুয়ম কে তু পাকি ও খুদায়ে নরওয়ামন বজুদাল আহ के तू राह लमाए तो खुदावंद यमीन तो खुदावंद यसारी तो खुदावंद यमीन तो खुदावंद यसारी तो खुदावंद ज़मीन तो खुदावंद समाई तो रहीम तो करीम तो समीع तो बसीर तो रहीम तो करीम तो समीع तो बसीर तो अलीम तो हलीम तो कदीर तो गफूरी। আল্লাহর আলোচনা। এই জন্য এই সূরাটাকে আমি সাহাবী বড় মহব্বত করি, ভালোবাসি। فقال له رسول الله صلى الله عليه وسلم اخبروه ان الله عز وجل يحبه। আল্লাহর পয়গম্বর বলেন আমার ওই সাহাবীকে খবর দাও, সে যে আমার আল্লাহ তাআলার গুণাবলী থাকার কারণে এই সূরারে মহব্বত করে। আমার আরশের মালিক আল্লাহ তাআলাও বলছেন তাকে আমার আল্লাহ পর্যন্ত মহব্বত করেন এবং ভালোবাসেন। এই জন্য সূরা ইখলাসের উপর যদি তুমি 100 বার আমল করতে না পারো, নবীজি বলেন ফানমান কারা কুল হুয়াল্লাহু আহাদ 50 মাররা গুফিরাত লাহু যুনুবু 50 সানাতান। 50 বার প্রতিদিন যদি আমল করো, তুমি বুশিমালের ব্যবসা করো, তুমি কৃষি কাজ করো, সিএনজি চালাও, তো কুল হুয়াল্লাহু আহাদ 50 বার প্রতিদিন যদি পড়ো, আল্লাহ তাআলা 50 বছরের গুনাহ মাফ করে দিবে। এক সাহাবী নবীজি মসজিদে নববীর ভিতরে ঢুকছেন, একজন সাহাবী হাত উঠায়া দোয়া করেন ইয়া আহাদু ইয়া সামাদু ইয়া লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এইভাবে সাহাবী দোয়া করেন। আমার পয়গম্বরের কানে মসজিদে নববীতে ঢোকার পরে দোয়া আসছে। নবী বলেন কাদ গাফারা লাকা, কাদ গাফারা লাকা, কাদ গাফারা লাকা। কয়বার নবী বলছেন? 3 বার নবী বলছেন। সাহাবীরে যেই ডঙ্গে ইয়া আহাদু ইয়া সামাদু ইয়া লাম ইয়ালিদ বলে দোয়া করেছ, আমার আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিয়েছে। এই জন্য সূরা ইখলাস বড় গুরুত্বপূর্ণ। তুমি 50 বার পারো না তো 30 বার পড়ো, 3টা বালাখানা। 30 বার পারো না 20 বার পড়ো, 2টা বালাখানা। 20 বার পারো না 10 বার পড়ো, আল্লাহ তাআলা জান্নাতে স্বর্ণের উপর একটা বালাখানা তোমার জন্য তৈরি করে দিবে। এ তরুণ যুবক বন্ধু, আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ। ও পয়গম্বর আপনি বলুন, ওই আল্লাহ তাআলা যার সম্পর্কে তারা প্রশ্ন করেছিল উনসুবলানা রাব্বাকাল্লাযী তাদউনা ইলাই, যেই রবের দিকে আমাদেরকে আহ্বান করো, তোমার রব কি দ্বারা বানানো হয়েছে, এই প্রশ্ন যে তারা তোমাকে বলেছিল, ও পয়গম্বর তুমি তাদেরকে বলো আল্লাযী সাআলতুমুনি ওয়াসফাহু, যেই রব সম্পর্কে তোমরা আমি নবীকে প্রশ্ন করেছিল, ওই রব হলেন একক, লা নাযীরা লাহু ওয়ালা ওয়াযীরা লাহু ওয়ালা মিসলা লাহু ওয়ালা আদীদা লাহু ওয়ালা নাদীদা লাহু ওয়ালা ওয়ালদা লাহু ওয়ালা ওয়ালিদা লাহু। আল্লাহর সমকক্ষ নাই, ছেলে নাই, মেয়ে নাই, আল্লাহর মোকাবেলা নাই, প্রতিদ্বন্দ্বী নাই। জোরে কোন ঠিক না বেটি? লা দিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা। আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বানিহু, ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বানিহু। রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা। লা ক্বাবলা ওয়ালা বা'দা ওয়ালা ওয়াক্ত জামানা, লা ক্বাবলা ওয়ালা বা'দা ওয়ালা ওয়াক্ত জামানা। লা মানি'a লা হাজিবা লিল্লাহি তাআলা, লা মানি'a লা হাজিবা লিল্লাহি তাআলা। জোরে করে আল্লাহু আকবার। কুল হুয়াল্লাহু আহাদ।
ও পয়গম্বর আপনি তাদেরকে বলুন আমার আল্লাহ তাআলা হলেন একক, যার সমকক্ষ কেউ নাই, যার ছেলে নাই, যার মেয়ে নাই। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহুস সামাদ, আমার আল্লাহ তাআলা হলেন সামাদ, বেনিয়াজ। আল্লাহ কাহার দিকে মুখাপেক্ষী নন। আল্লাযী ইউসমাদু ইলাইহিল খালায়েক ফি হাওয়াইজিহিম ওয়া মাসাইলিহিম। সামাদের এক নাম্বার ব্যাখ্যা وقال ইকরিমাতু আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ইবনে আব্বাস থেকে ইকরিমা বলেন সামাদের অর্থ হলো যার দিকে সমস্ত বিপদ আপদ মুসিবত হাজতের মধ্যে সমস্যার মধ্যে সমস্ত মাখলুকাত যার দিকে মুহতাজ, যিনি কাহারো দিকে মুহতাজ নাই, আওয়াজ দিয়ে এখন তিনি কে? তিনি হলেন সামাদ, তিনি হলেন আল্লাহ। আল্লাহু আকবার বলেন। ওই আল্লাহ তাআলার গুণাগুণ সম্পর্কে সূরা ইখলাস নাযিল হইছে। কেউ যদি প্রতিদিন 10 বার কুল হুয়াল্লাহু আহাদ ফরজ নামাজের পরে পড়ে, সালাসুম মান জা বিহিন্না মাআল ঈমান দাখালা মিন আই আবওয়াবিল জান্নাতি শাআ ওয়া যাওয়াজা মিনাল হুরিল আইনি হাইসু শাআ। প্রতিদিন যদি কেউ প্রত্যেকটা ফরজ নামাজের পরে 10 বার করে কুল হুয়াল্লাহু আহাদ পড়ে, আসরের, মাগরিবের, যোহরের, ফজরের, এশার, ফরজ এই 5টা ওয়াক্তের পরে যদি ফরজের পরে 10 বার কুল হুয়াল্লাহু আহাদ পড়ে, আল্লাহ তাআলা জান্নাতের 8 দরজার মালিক বানায়া জান্নাতে যত লক্ষ কোটি হুরপরি আছে যাকে মনে চায় সঙ্গে সঙ্গে আল্লাহ তার সাথে তার বিবাহ দান করায়া দিবে। সুন্দর 2টি হাদিস বলবো, এরপরে শেষ করে দিব। পয়গম্বর সরকারে দু জাহান বলেন মান ক্বারা কুল হুয়াল্লাহু আহাদ ফি মারজিহিল্লাযী ইয়ামুতু ফি লাম ইফতান ফি কবরিহি ওয়া আমিনা মিন সিগতাতিল কবরি ওয়া হামালাতুহুল মালাইকাতু ইয়াওমাল কিয়ামাতি বিআকুফিহা হাত্তা তুজিজাহু মিনাস সিরাতি ইলাল জান্নাহ। জুরে জুরে কোন আল্লাহু আকবার। পয়গম্বর বলেন যে এই ব্যক্তি অসুস্থ হইছে, ওই অসুখেই মারা গেছে, তবে মারা যাওয়ার আগে কুল হুয়াল্লাহু আহাদ পড়েছে। এমন আপনি আমার এলাকায় আসেনি যে এমন এক অসুস্থ পায় অসুখে মারা যায়, এমন মানুষ আসেনি? ওই মারা যাওয়ার আগে যদি কুল হুয়াল্লাহু আহাদ পড়ে লাভটা কি হবে? লাম ইফতান ফি কবরিহি ওয়া আমিনা মিন জিকতাতিল কবরি। ওই যে অসুখে মারা গেছে ওই অসুখের সময় যে কুল হুয়াল্লাহ পড়ছিল, আল্লাহ তাআলা তার ওই ব্যক্তিকে কবরের বিপদ আপদ মুসিবত সাপ বিচ্ছু জাহান্নামের আগুন থেকে আল্লাহ তাআলা তারে হেফাজত করবে। আস্তে কইলেন, জুরে কোন সুবহানাল্লাহ। وحملته الملائكة يوم القيامة بأكفها حتى تجيزه من الصراط إلى الجنة। ওই যে অসুস্থ হইয়া ও মা ও বোন ও মুরব্বী চাচারা অসুস্থ হয়েছেন, এমন অসুখে যদি মারা যান ওই সময় যদি কুল হুয়াল্লাহু আহাদের উপর আমল করাটা হয়ে যায় তো আল্লাহ তাআলার মরার পরে ফেরেশতা যারা আল্লাহ তাআলার নূরের ফেরেশতা, যেটা পুল সুলসিরাতের চুল থেকে যেটা চিকন হবে, যেই ফুলসিরাতের পুল চুল থেকে চিকন, খুর থেকে ধান, ওই ফুলসিরাতের পুল ওই আল্লাহর নূরানি ফেরেশতা আপনি আমাকে বুকে জড়াইয়া নূরের ডানা দিয়া আগলায়া ওই ফুলসিরাতের পুলকে আপনি আমাকে বুকে নিয়ে পাড়ি দিয়া একদম জান্নাতুল ফেরদাউস পর্যন্ত পৌঁছায় দিবে। ইযা নুকিসা বিল নাকুস ইশতাদ্দা গাযাবুর রাহমান ফাতানজিলুল মালাইকাতু فيقرؤون فلا يزالون يقرؤون قل هو الله أحد حتى يسكن غضبه عز وجل إذا نقص بالناقوس اشتد غضب الرحمن। যখন সিংহায় ফু দেওয়া হবে বাজান, ওই সিংহা যখন ফু দিবে পাহাড় গুলা উড়ে উড়ে যাবে, জমিনে ভূমিকম্প শুরু হয়ে যাবে, চন্দ্র সূর্য তারকা গোনা আকাশ থেকে কষে কষে সাগরে পড়ে আগুন ধরে যাবে।
पहाड़ी पहाड़ी उड़ जाएगी, पहाड़ी पहाड़ी उड़ जाएगी, जमीन पर ज़लज़ला होगा, मोहम्मद तख्ते पर होगा, अदालत पर खुदा होगा। পাহাড় গুলা জমিনের পাহাড় গুলা রুইয়ের মতো উড়ে 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 যাবে। এবার যান, এই যে আমার শেরালি বাইর বাসার সামনে রাজাই আর লেফের দোকান রে দুনি দেয়, বাড়ি যখন দেয় রুইর কুসাগুলা উইরা উইরা যায়। ওই বড় বড় পাহাড় গুলা এরকম উড়ে 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 যাবে। জমিনের মধ্যে ভূমিকম্প, নড়াচড়া শুরু হয়ে যাবে। চন্দ্র গুলা, সূর্য গুলা, চাঁদ এগুলা আকাশ থেকে কষে কষে ছুটে ছুটে সাগরে পড়ে যাইব, সাগরে আগুন ধরে যাইবে। ইযা শামসু কুবিরাত ওয়া ইযান নুজুমু কাদারাত, চন্দ্র সূর্য গুলা আলোকহীন হয়ে যাবে, সাগরের মধ্যে পড়ে আগুন ধরে যাবে। শুধু মানুষ কেন, ফেরেশতা পর্যন্ত থরথর করে কাঁপবে। কারণ আমার আল্লাহ তাআলার এমন রাগ, ইশতাদ্দা গাযাবুর রহমান, ওই দিন আল্লাহর এমন রাগ হবে যেই রাগ আল্লাহ কখনো হন নাই, কিয়ামতে আর কখনো আল্লাহ এমন রাগ হবেন না। কাহার রূপ আল্লাহর ধারণ করবেন। আল্লাহর রাগ দেখে ফেরেশতা জিবরাইল বলেন আর আজরাইল বলেন, মিকাইল বলেন আর ইসরাফিল বলেন, কোটি কোটি ফেরেশতার শরীরের মধ্যে কম্পন শুরু হয়ে যাবে। থরথর থরথর করে ফেরেশতা কাঁপবে, চোখের পানি ফেরেশতাদের টপ টপ করে গাল বেয়ে বেয়ে পড়বে। আর ফেরেশতাগুলা কাঁদতে কাঁদতে জমিনের কোনায় কোনায় ধইরা ধইরা এমন ভাবে কাঁদবে, চোখের পানি পড়তে পড়তে জমিন ভেসে যাবে। আল্লাহর রাগ দেইখা ফেরেশতাগুলা কান্না বিজড়িত কণ্ঠে প্রত্যেকের জবান দিয়া পড়বে, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পড়তে পড়তে আল্লাহ তাআলার কুদরতি কান দিয়ে শুনতে শুনতে ফেরেশতাদের তরতর করে কাঁপবে, চোখের পানি টপ টপ করে পড়বে। কুল হুয়াল্লাহ পড়তে পড়তে হঠাৎ করে আল্লাহর কান দিয়ে, কুদরতি কান দিয়ে শুনতে শুনতে ফেরেশতার জবানে সূরা ইখলাস শুনতে শুনতে হঠাৎ করে আল্লাহর রাগটা বরফের মতো ঠান্ডা হয়ে যাবে। আরো জোরে করে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই সমস্ত কাহ্হারিয়ত থেকে, আযাব থেকে হেফাজত করেন। সূরা ইখলাসের উপর আমল করার তৌফিক দান করেন। কারা কারা আমল করবেন আমি দেখতে চাই, হাতটা ওঠান। নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম, আল মাদ্রাসাতুল জালালিয়া বাগে মদিনা, নারায়ে তাকবীর। 1 ঘন্টা বয়ান হয়ে গেছে, আসেননি কোনো মর্দে মুজাহিদ যুবক ভাই? এই জাহান্নামের আযাবের ভয়ে, কিয়ামতের ভয়ে 1000 টাকা আব্বা আম্মার মার নামে আল্লাহর রাসূলের বাগানের মধ্যে, বাগে মদিনার মধ্যে দিবেন। হিম্মতওয়ালা ভাই কেউ আসেননি? নগদ নগদ 500 টাকা, 1000 টাকা, অথবা নগদ পারলে না বাকি দিবেন। একজন মর্দে মুজাহিদ হিম্মতওয়ালা হিম্মতের সাথে হাতটা উঠায় বলেন, হুজুর ইনশাআল্লাহ আমি আল্লাহর রাসূলের বাগানের মধ্যে 1000 টাকা, 500 টাকা আমি লেখাইলাম।